দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব। তার কাছ থেকে জানবো ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের পরিস্থিতি। রাকিব, সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন? ঈদের ছুটি শেষে সবকিছু কি স্বাভাবিক মনে হচ্ছে? আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আসলে আপনি জানেন যে দীর্ঘ ঈদের যে 10 দিন টানা ছুটি ছিল, সেই টানা ছুটির পর আজকেই কিন্তু সকল অফিস আদালত খুলছে। সরকারি স্বায়ত্তশাসিত সহ স্কুল কলেজও খোলা রয়েছে আজকে। তাই যেহেতু আজকে দীর্ঘ ছুটির পর ঈদের পর আসলে প্রথম কর্মদিবস, তাই আমরা যে এখন রয়েছি সচিবালয়, বাংলাদেশ প্রশাসনের যে প্রাণ কেন্দ্রটি সেখানেই রয়েছে। সকাল থেকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই কিন্তু প্রথমে যারাই এখানে তাদের কর্মস্থলে এসে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু প্রথমেই কিন্তু তাদের কুশল বিনিময়টা সেরে নিচ্ছেন। যেহেতু টানা 10 দিন ছুটি ছিল আর যেহেতু ঈদের পর এটি প্রথম কর্মদিবস, তাই প্রথমেই তারা কাজের আগেই কিন্তু তারা এই নিজেদের মধ্যে, অর্থাৎ যারা সহকর্মী রয়েছেন তারা আসলে রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করে গেছেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে যে উপদেষ্টা সহ উচ্চপদস্থ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই কিন্তু আসলে এই সচিবালয়ে প্রবেশ করেছেন। বেশ কিছু তাদের নির্ধারিত কর্মসূচিও রয়েছেন এবং সেই নির্ধারিত কর্মসূচির পর কিন্তু তারাও কিন্তু যারা রয়েছেন উপদেষ্টা এবং যারা সচিব পদমর্যাদা রয়েছেন তাদের সাথে কিন্তু তাদের মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তারা শুভেচ্ছা বিনিময় করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম দিন কর্মদিবস হওয়ায় অনেকেই আবার কিছুটা দেরি করেও অফিসে আসেন, এই বিষয়টিও আমরা দেখতে পেয়েছি। তারপর আমরা বলবো যে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ দীর্ঘ টানা ছুটির যে প্রভাব ছিল সেই প্রভাব কাটিয়ে তারা আবারও নতুন করে তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন, তারা কাজ শুরু করেছেন এবং তাদের যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো তারা একে একে পালন করছেন। এবং এই সচিবালয়ে আমরা দেখতেই পাচ্ছি যে সচিবালয় কিন্তু সকাল থেকেই কিন্তু এই সচিবালয়ে আসলে কর্মমুখর হয়ে উঠেছেন। কারণ যারাই সচিবালয়ে আসছেন তারা কিন্তু অন্যান্য দিনের মতোই তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছেন, বিভিন্ন কাজ নিয়ে আসছেন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, বিভিন্ন প্রকল্পের সাথে যারা জড়িত তারাও কিন্তু আসছেন। কারণ এই টানা ছুটির পর তাদের কাজের মধ্যে যে একটি ধীরগতি ছিল সেই কাজে আবার গতি ফেরাতে বা নতুন করে তারা কাজের পরিকল্পনা করতেই কিন্তু তারা এই সচিবালয়ে প্রবেশ করছেন। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে প্রথম কর্মদিবসের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমাদের সহকর্মী রাকিব।